যে নিরিবিলি মনে হইতেছে জায়গাটা। দোস্তর একটা কল দেই, বিদেশ থাকে অনেকদিন ধরে কথা হয় না, একটা কল দেই আরে। হ্যাঁ দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছস? ভালো নাই রে বন্ধু, ভিডিও কল না অডিও কল দে। ও অডি কলে আসবো, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। হ্যাঁ ক। খুব কষ্টে আছি বন্ধু, সারাদিন কাম করি, তারপরে নিজের রুমে আইসা ফ্রেশ হই, নিজে রান্না করি, তারপরে নিজে খাই। মনে হয় কি জানোস, আমি মানুষ না রে, আমি যন্ত্র হয়ে গেছি। যেখানে ডিউটি করার কথা ছিল 8 ঘন্টা, সেখানে ডিউটি করি এখন 16 ঘন্টা, জানোস। আমরা তো তোর নিয়ে অনেক গর্ব করি, আশা করি তুই অনেক ভালো আছস, শান্তিতে আছস, আর আমরা বেকার মানুষ, ঘুরি খাই দাই এই কাজ। কিন্তু দোস্ত এটা কি শুনাইলি তুই? এটা তো ভাল লাগলো না দোস্ত। দোস্ত, আমারে কইছে হাসপাতালের ক্লিনারের চাকরি দিব, আর নাইলে ওই যে গাছের ফল পারুন, কিন্তু কোনো চাকরি আমারে দেয় না। 1 দিন 2 দিন 3 দিন এভাবে 15 দিন বৈশা ছিলাম, নিজের খরচের টাকা, নিজের পকেটের টাকা সব শেষ করছি। বন্ধু এখন কি করুন ক, কোনো উপায় পাই না, কোন দিকে যাবো, কি করুন। মায়, তারপরে তুই তো সবই জানোস, এতগুলো টাকা খরচ করে আমার বিদেশ পাঠাইছে, লোনে টাকা লয়ে পাঠাইছে, সেই টাকার চিন্তা বন্ধু, এই টাকা আমি কেমনি দেবো, কই থেকে দেবো, সেই চিন্তা করে বন্ধু আমি একটা ওই ফ্যাক্টরিতে কামে ঢুকছি। জানোস, যেখানে ফ্যাক্টরিতে কামে ঢুকছি, এই ফ্যাক্টরির ম্যানেজার হলো এক নাইজেরিয়ান, এই লম্বা, এই কালো, ওনারা দেখলে ভয় লাগে জানোস, ওর কথাও বুঝি না, কি কয়, মনে কি আমার লাথি দিলে আমি 6 মাইল দূরে পড়ে যাবো। বিশ্বাস কর বন্ধু, খুব কষ্টে আছি বন্ধুরে, কারে তুমি মোর দুঃখের কথা কও। আমি ভাবছিলাম এই বাদামাগিরি বাদ দিয়া টাকা পয়সা জোগাইয়া জমি টমি কিছু আছে বিক্রি টিক্রি কইরা, লোন মোন কইরা তোর মতো আমিও বিদেশে যাবো। না 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 বন্ধু, না না না, ভুলেও এই চিন্তা করিস না বন্ধু। বিদেশে আওয়ার চিন্তা যে করে, ওই নিজ হাতে নিজের মরণ হাতে নিয়ে আসে বন্ধু। বিশ্বাস কর বন্ধু, আমি তোর কেমনি বুঝাবো, আমি এই যে আসছি বিদেশে, একটা দিন যদি কস আমার 2 চোখে ঘুমাইছে, আমি ঘুমাইতে পারি না বন্ধু। তুই তো দেখছো, সারা জীবন কোনোদিন রান্না বাড়া করি নাই, এখানে নিজের রান্না নিজে কইরা খাই। একদিন লবণ বেশি হয়ে যায়, একদিন তরকারি কাঁচা থাকে বন্ধু, কারে কমই কথা। মায় ফোন দিলে মারে কই আমি ভালো আছি, আমি সুখে আছি। বন্ধু আমি তো সুখে নাই রে বন্ধু, আমি খুব কষ্টে আছি, বিশ্বাস কর। বিদেশে আমার চিন্তা করিস না বন্ধু। বন্ধু বিদেশে মানুষ আয় না রে বন্ধু, যেগুলো একদম কোনো কাজ কাম নাই, একদম কোনো কিছু করতে পারে না, ওরা বিদেশে আয় বন্ধু। আমরা তো এত খারাপ পোলাপান না, কিছু না কিছু করে খাইতে পারতাম বন্ধু। তুই প্রয়োজনে একটা অটো কিন, অটো কিনা অটো চালা, আর নাহলে যে কোনো চায়ের দোকান দে, তাও বিদেশে আইস না বন্ধু। সারাদিন কাজ করি, বাসায় এসে কাউরে চিনি না, কাউরে পাই না, কার সাথে যে একটু কথা কম, একটু গল্প করুম, সেই সুযোগ নাই বন্ধু রে। বিশ্বাস করে একলা একলা থাকা লাগে, সারাদিন কাম করি, বাসায় এসে নিজেই মনে হয় আমি একটা পশু হয়ে গেছি, আমি যন্ত্র হয়ে গেছি, আমার কেউ চিনে না, কেউ কথা কয় না। কালকে মায় ফোন দিছে, মায় ফোন দিয়ে কয় বাবা তুই খাইছোস, তুই কেমন আছোস? আমি কইছি মা আমি ভালো আছি। বন্ধু আমি তো ভালো নাই রে বন্ধু, বিদেশে গেলে তুই আমার চিন্তা করিস না বন্ধু, একদমই করিস না। বিদেশে মানুষ আয় না রে বন্ধু, বিদেশ দেশে চার দোকানদারি কর, যা মন চায় তাই কর, কিন্তু বিদেশে আইস না বন্ধু, বিদেশে আইস না। দোস্ত তোর কথা শুনে অনেক খারাপ লাগলো, আমার তো আর কিছু করার নাই, কি আর কমু তোরে, আল্লাহ ভরসা।
নামাজ পড়িস, আল্লাহই তোরে ঠিকঠাক করে দিব। সুদিন তো আইবই, টেনশন করিস না। আরে দোস্ত, টাকা পয়সা লাগলে আমি পাঠাবো নি, আমার কইস 50,000 টাকা আমি দাঁড় করে পাঠাই দিব নি। টেনশন করিস না, কাজ কর, বুঝছস? যাই হোক, ভালো থাকিস দোস্ত। আমার কষ্ট পাইতেছি অনেক, তোর নিয়ে অনেক আশা ছিল তুই ভালো কিছু করবি। আর শোন, চাষের কিন্তু এগুলো কবি না, গুণাক্ষরও কবি না কিন্তু, কই দিলাম। কারণ হ্যাঁ, এমনি টেনশনে আছে মহিলা মানুষ, বুঝছস না? তুই নাই একমাত্র পোলা গেছস, টেনশনে এমনি, বুঝছস? কিছু কইস না, হ্যাঁ? আমার খুব কষ্ট লাগতেছে দোস্ত। যাই হোক, রাখি, ভালো থাকিস, কেমন? আসসালামু আলাইকুম। শরীরের যত্ন নিস, বুঝছস? মাঝে মাঝে ফোন দিবি কিন্তু, কষ্ট নিস না। খুদা হাফেজ। আচ্ছা ঠিক আছে বন্ধু, রাখ, আমার লেগে দোয়া করিস। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভাই, আমার বন্ধুটা গরিবের সন্তান, জমি বিক্রি করে, কিছু জমি আসলে বিক্রি করে বিদেশ গেল। একটা মা কেউ নাই, বোন নাই, কিচ্ছু নাই, রুম তুলে গেল। তার লোনের আবার সুদ, কত কিছু হিসাব। কিন্তু দালালের খপ্পরে পরে দালাল কইছে ভালো বিষা, ক্লিয়ারে চাকরি দিব। কিন্তু আসলে মানুষ যে কত মিথ্যা কথা বলে জানেন? এভাবে প্রতারণা করে, টাকা পয়সা নিয়ে লাগে 3 টাকা নেয় 10 টাকা। আমাদের মতো গরিব মানুষের বিদেশ নেই ভাই। কেউ জমি জিরাত বিক্রি করে সহায় সম্বল হারায়া কেউ বিদেশ যায় না ভাই। অনুরোধ ভাই, দেশেই খাটেন, অটো চালান, উদ্যোক্তা হন, দেশের মানুষ দেশেই থাকেন।